আসি পরে খবর, একদিকে অযোধ্যার ঐতিহাসিক মুহূর্ত, অন্যদিকে কলকাতায় শাসকের সংহতি মিছিল। শহরে সংহতিতে তাহলে অসংগতি, রামোৎসবের দিনই সংহতি, তাহলে কি বঙ্গে সংহতির অভাব? বোধ মুখ্যমন্ত্রীর সংহতির অভাব বলে কি পথে নামতে হলো মুখ্যমন্ত্রীকে? কিছুক্ষণ আগে যে খবর আপনাদের দেখালাম, কারণ এই সংহতি মিছিল রীতিমতো অনুমতি নিয়ে এই সংহতি মিছিল করতে হয়েছে, কিন্তু এই সংহতি মিছিল করতে হচ্ছে কেন তৃণমূলকে? এবং রাম মন্দিরের উদ্বোধনের দিনই এই সংহতি মিছিল, একাধিক প্রশ্ন তো উঠছেই। এবং আরও একবার আপনাদের জানাই, তাহলে কি কোথাও মনে হচ্ছে যে সংহতি মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে হাঁটতে হলো, খোদ দলের সুপ্রিমোকে আজকে এই সংহতি মিছিলে পা মিলাতে হলো, এবং সঙ্গে আরও একাধিক অনেকেই ছিলেন ব্যক্তিত্বরা, কিন্তু প্রশ্ন তো উঠছে কোথাও কি সংহতির অভাব বোধ করছে তৃণমূল? বোধ করছেন খোদ দলের নেত্রী যে সংহতি মিছিলের এই আয়োজন করতে হলে বঙ্গে, তাও কবে? 22শে জানুয়ারি, রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন, রাম মন্দিরের উদ্বোধনের দিনই এই শহরে তৃণমূলের সংহতি মিছিল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়, এবং ঠিক এই পর্বের পরই আজকে কলকাতার রাজপথে মূলত তৃণমূলের সংহতি মিছিল। কিন্তু এই মিছিলের এবারে বেশ কিছু শর্ত ছিল আদালতের তরফ থেকে, কারণ এই মিছিল যাতে করতে না দেওয়া হয় তার জন্য খোদ রাজ্যের বিরোধী দলনেতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, যদিও সেই আপত্তি ধোপে টেকেনি এবং এই মিছিলের অনুমতি দেওয়া হয়, কিন্তু বেশ কিছু শর্ত দেওয়া হয়েছিল। এই মিছিল থেকে কোনো ভাষণ দেওয়া যাবে না, এই মিছিল থেকে এমন কোনো বক্তব্য উত্থাপন করা যাবে না যা ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে, এবং এই মিছিলকে একটি সুষ্ঠুভাবে রূপ দিতে হবে। সবকিছু শর্ত সাপেক্ষে আজকের তৃণমূলের সংহতি মিছিল। কিন্তু তারপরেও প্রশ্নগুলো উঠছে, আজকে এভাবেই শহরে কেন তৃণমূলের সংহতি মিছিল আয়োজন করতে হলো, যেখানে খোদ দলের নেত্রীকে সংহতি মিছিলে পা মেলাতে হলো? বিশেষ করে লোকসভা নির্বাচনের আগে দিন এগিয়ে আসছে, যখন লোকসভা নির্বাচনের আগেও কোথাও যেন রাম মন্দিরকে রাজনীতির আঙিনায় তুলে আনার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে বিরোধীরাও একই কথা বলছে, বঙ্গের বিরোধীরা অন্তত এমনটাই কটাক্ষ করছেন যে তৃণমূলের কোথাও সংহতির অভাব বোধ হচ্ছে না, তো সেই অভাব বোধ করছেন না তো খোদ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখান থেকেই এই সংহতি মিছিলের আয়োজন করতে হচ্ছে দলের সুপ্রিমোকে। একেবারে প্রতিবারের মতো প্রথম সারিতে অগ্রণী ভূমিকা মমতা বন্দ্যোপাধ্যায়, যেভাবে তিনি হাঁটেন এবং পা মেলান, শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটে বেড়ানো যেন অনেকটাই তার কাছে সাবলীল ভঙ্গি। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। সজলদা, স্বাগত জানাই আপনাকে ক্যালকাটা নিউজে। একদিকে আমরা দেখলাম যে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন, অন্যদিকে হাইকোর্টের শর্ত সাপেক্ষে তৃণমূলের সংহতি মিছিল, কিন্তু প্রশ্ন তো উঠছে আজকের দিনে এই সংহতি মিছিলের তাৎপর্যটা কেন তৃণমূলের কাছে? কোথাও কি খোদ নেত্রী মনে করছেন তাকে হাঁটতে হচ্ছে সামনের সারিতে দাঁড়িয়ে? সংহতির কোথাও অভাব কি ক্রিয়েট হয়েছে? প্রথমেই আজকে আমি আপনাদেরকে জয় শ্রীরামের মধ্যে দিয়ে আজকে রাম মন্দির প্রতিষ্ঠার শুভেচ্ছা জানাই। আমরা সনাতনীদের 500 বছরের লড়াই, আজকে সেই লড়াই একটা পূর্ণতা পেল, তার জন্য আমরা মোদিজিকে ধন্যবাদ জানাই। হিন্দুদেরকে যারা এটার জন্য প্রাণ দিয়েছেন তাদের স্মরণ করি। কিন্তু আরেকটা কথা বলি, এই যে আপনারা বলছেন বটে সংহতি মিছিল, সংহতি মিছিল, নিশ্চয়ই আপনাদের ক্যামেরা ছিল। সংহতি মিছিলের লোক কোথায়? আর সংহতি মিছিলের লোক কোথায়? আমি তো টিভিতে দেখছিলাম, ভাইপো যখন ভাষণ দিচ্ছিল তখন সবুজ, নীল, চকলেট, গেরুয়া, লাল, সাদা, যত রকমের চেয়ার হয় সব খালি, সব খালি। পার্ক সার্কাসে দাঁড়িয়ে যদি পিসিমার মিছিলে লোক না হয়, তাহলে আর যাই হোক থামবাজারে মানুষ আসবে না, এটা আমি লিখে দিতে পারি। সবাই বুঝতে পেরেছে, সবাই বুঝতে পেরেছে আজকে সংহতি মিছিলের কারণটা কি। সংহতি মিছিলের কারণ হচ্ছে অ্যাপিজমেন্ট পলিটিক্স, সাম্প্রদায়িক পলিটিক্স। আপনি ভাবুন, অষ্টমীর দিন যদি কেউ কালা দিবস পালন করে, আপনি ভাবুন যদি ঈদের দিন কেউ প্রতিবাদ দিবস পালন করে, তার মানেটা কি? আজকে এই যে প্রভু শ্রী রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, আর একদল মানে সংহতি মিছিল করে বোঝাতে চাইছে যে ভারতবর্ষের সংহতি বিপন্ন।
হ্যাঁ, সমস্ত ধর্মের কয়েকজন মানুষকে তুলে ধরে নিয়ে এসছেন, বোঝাতে চাইছেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিপন্ন। আপনি বলুন তো, পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের আর কোন কোন রাজ্যে গত 5 বছরে কটা দাঙ্গা ঘটেছে, জাতি দাঙ্গা? মুশকিলটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে শুধু এই রাজ্যেই আজকাল দাঙ্গা হয়। গত 12 বছরে এই রাজ্যে কমসে কম 12টা দাঙ্গা হয়েছে, কমসে কম 12টা দাঙ্গা হয়েছে। বেশ। কিন্তু আর কোথাও দাঙ্গা হয়নি। বেশ, একেবারে। এবং এখান থেকে প্রশ্নগুলো উঠছে, আজকে সংহতি মিছিল কেন, কি বোধ করে আজকে সংহতি মিছিলে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়? ধন্যবাদ জানাই সজল দা, সঙ্গে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে। সুজন বাবু, স্বাগত জানাই আপনাকে ক্যালকাটা নিউজে। যে মমতা বন্দ্যোপাধ্যায় গির্জায় গেলেন, মসজিদে গেলেন, আজকে কোন সংহতির বার্তা দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? মুখ্যমন্ত্রী কোন ধরনের সংহতির বার্তা জানিয়েছেন সেটা তো মুখ্যমন্ত্রী বলতে পারবেন, কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে তিনি কোনো প্রতিবাদ অথবা বিরোধিতা করার জন্য এই মিছিল করছেন না। বোঝা গেল বিজেপি অথবা আরএসএস এর পলিটিক্যাল প্রজেক্টে ওনার বিরোধিতা নেই, উনি বিরোধিতা করার জন্য করছেন না, বরং মেদিনীপুরে রাম মন্দির উদ্বোধন করিয়েছেন বা আরো নানাবিধ রাম মন্দিরের পাশে উনি আছেন। ফলে একটা সংহতি সম্ভবত সামনাসামনি বললে লোকের কাছে ধরা পড়ে যাবেন, অত ঠিক বললেন না, কিন্তু আসলে সংহতি দিল্লিওয়ালাদের প্রতি সেটা তো মমতা ব্যানার্জির আছে বটেই, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। আছে অথচ নেই এই গোছের একটা মনোভাব, যেখানে যেমন কাজে লাগবে তার মতন করে চলা, এটাই মমতা ব্যানার্জির স্টাইল আর স্ট্যান্ডার্ড। বেশ, সুজনবাবু ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য। সিপিএম নেতা সুজন চক্রবর্তী ছিলেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। আজকে তৃণমূলের এই সংহতি মিছিল যদি একটা রুট নির্ধারণ করা তো হয়েছিল, শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং একটা সময় কিছুটা পর অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি মিছিল সেটাও কিন্তু আসতে শুরু করে এবং একাধিক জায়গায় আজকে এই সংহতি মিছিলে রাজ্য জুড়ে সংহতি মিছিল হলো তৃণমূলের তরফ থেকে। আরও একবার কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয়েছেন আমার সঙ্গে। সৌম্যদা, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। আজকে একদিকে রাম জন্মভূমি রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং শর্ত সাপেক্ষে তৃণমূলও হাঁটল সংহতি মিছিলে। তৃণমূল বার্তা কি দিতে চাইলো, কিন্তু কোথাও কি নেত্রী মনে করছেন দলের মধ্যে সংহতির অভাব, রাজ্যে কোথাও সংহতির অভাব, তাই কি সংহতি মিছিলের আয়োজন? না, মানে পরিষ্কার একটা কথা মনে রাখতে হবে যে রামলালাকে আমরা সবাই শ্রদ্ধা করি, ভারতবর্ষের মানুষ শ্রদ্ধার সঙ্গে দেখেন, কিন্তু এই যে সারা ভারতবর্ষের অর্থনৈতিক দৈন্যতা, মানুষের কষ্ট, জীবন জীবিকা এবং 27 বছরে 47 বছরে সব থেকে বেশি বেকার, ক্ষুধার ইন্ডেক্সে ভারত 111 নম্বর পজিশনে, এই দেশের এখনো বহু শতাংশ মানুষ ঈদেরতে রাত্রে একবেলা খেয়ে ঘুমোয়, সেই দেশে বিপণন হচ্ছে যখন ধর্মকে নিয়ে, তো সেই ইস্যুটাকে তো পশ্চিমবাংলায় প্রাসঙ্গিক করার জন্য আরেকটা ইস্যু তুলবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই তো স্বাভাবিক। সংহতি দিবস কি অন্যদিন করা যেত না? আসলে এরা দুজনেই দুজনের ইস্যুগুলোকে অতি যত্ন সহকারে প্রাসঙ্গিক করার জন্য এই প্রোগ্রামগুলোকে অংশগ্রহণ করে। একদমই। সৌম্যদা, ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য। কংগ্রেস মুখপাত্রের সময় ছিলেন টেলিফোন লাইনে। এবং আপনাদের দেখাচ্ছি যে ছবি, বিরোধীরা এ রাজ্যে কিন্তু তারাও যথেষ্ট সুর চড়িয়েছেন। একদিকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং সেখানে যখন গোটা বিশ্ব যে মুহূর্তের সাক্ষী থাকছে, আজকে এই তৃণমূলের সংহতি মিছিল আটকাতে মরিয়া প্রয়াসও চালিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু আদালতের কাছে সেই যুক্তি ধোপে টেকেনি। আদালতের তরফ থেকে একাধিক শর্ত দেওয়া হয়েছিল, সেই সংহতি মিছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ হতে হবে, সুষ্ঠু একটা পথ অতিক্রম করতে হবে। শুধু তাই নয়, সেখান থেকে কোনো মিছিল বা সেই মিছিল থেকে কোনো রকমভাবে বক্তৃতা বা ভাষণ দেওয়া যাবে না। কিন্তু প্রশ্ন তো উঠছে, তৃণমূলের সংহতি মিছিল আজকে ছাড়া অন্যদিন কেন হতে পারে না? এবং এটাও ঠিক, সংহতি মিছিলের আয়োজন করতে হচ্ছে কেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে? সেই মিছিল করে বা কি বার্তা দিতে চাইছেন তিনি বঙ্গবাসীকে, বা বলা যায় রাজ্যের সাধারণ মানুষকে? বিরোধীরাই বা বিভিন্নভাবে এই গোটা বিষয়টিকে ব্যাখ্যাও করছেন, তাঁদেরও কথাকে নিশানায় তৃণমূলের এই সংহতি মিছিল।